হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ছিল আমার বড় মেয়ের জন্মদিন। আমরা যাচ্ছিলাম সেখানে। ও স্কুল থেকে এসে ওর ফ্রেন্ডদের সাথে আ ক্যাপ্টেন্সে আমরা পালন করেছি ওর জন্মদিনটা। ওর স্কুলের নিয়মই এরকম যে জন্মদিনের দিন ফ্রেন্ডদের সাথে জন্মদিন পালন করতে হয়। তো যেহেতু আজকে একটা স্পেশাল ডে ছিল এবং আমার মেয়ে খুব পছন্দ করে আমি মেকআপ করলে, যদিও ইদানিং আমি একদমই টাইম পাই না মেকআপ করার, ইভেন আমার ইউটিউব চ্যানেলের জন্যও আমি ওরকমভাবে মেকআপ করার সুযোগ পাই না। তো আজকে আমার মেয়ে আমাকে স্পেশালি বলেছিল, মা তুমি অনেক সুন্দর করে সেজে আসবে। তো আমি ভাবলাম আমার মেয়ের আবদার আমি কিভাবে ফেলি। আর ইদানিং যেটা হয়েছে যে আমার দুটো বাচ্চা নিয়ে আমি একদমই সময় করে উঠতে পারি না যে আলাদা করে আমার নিজের জন্য একটু সময় দিব। ছেলেটা একটু বড় হয়েছে, 1 মাস পরেই ওর 1 বছর পূর্ণ হয়ে যাবে। তো এখন ও দুপুরবেলা একবারই ঘুমায় এবং বেশ বড় টানা একটা ঘুম দেয়। তো ওই টাইমটাতেই আমি আমার জন্য টাইম বের করেছিলাম যে আজকে আমি একটু সাজবো। আমি জানি না আর কার কেমন হয়, আমার কিন্তু এরকম হয় যে আমি যদি একটু সাজুগুজু করি আমার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যায়, যেটা বাসাতে রেগুলার নর্মাল অবস্থায় থাকলে ওরকমভাবে হয় না। দেখবে চিন্তা ভাবনাও চেঞ্জ হয়ে যায়। আমি চেষ্টা করি খুব পরিপাটি থাকার জন্য, কিন্তু সকাল থেকে মিনিমাম 2টা পর্যন্ত এটা আমার হয়ে ওঠে না। কেননা ওদের স্কুলে দেওয়া, গোসল করানো, খাওয়ানো, ঘুম পড়ানো, হিউজ হ্যাসেল যায়। এমনও দিন যায় যে আমি সকালের নাস্তা 12টার আগে করতে পারি না। তো এনিওয়েজ আমি এখন সাজুগুজু করে জায়রার জন্য বের হয়ে যাব। আর ইদানিং আমি একটু প্যাটার্নটা চেঞ্জ করেছি আমার মেকআপের। তোমরা যদি দেখে থাকো নিয়মিত আমার ব্লগগুলো তাহলে তোমরা দেখতে পাবে। এবং শুধুমাত্র তাই না, আমি আমার আগে শুধু মেকআপের ভিডিও দিতাম, এখন ইদানিং স্টাইলিং ভিডিও আনার চেষ্টা করছি এবং আমি ব্লগও করার চেষ্টা করছি। আমি পুরোপুরিভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে সেটিংসটাই চেঞ্জ করেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। কিন্তু আমি খেয়াল করেছি তোমরা সবাই আমার মেকআপের ভিডিও দেখতে পছন্দ করো, কিন্তু যারা আমাকে ভালোবাসো তারা এতটুকু নিশ্চয়ই কনসিডার করবে যে এখন আমি নতুন নতুন মা হয়েছি এবং দুটো বাচ্চাকে নিয়ে আমার রেগুলার আমার মেকআপের ভিডিও করা বা মেকআপ করা 2 ঘন্টা ব্যয় করে এটা অনেক সময় হয়ে ওঠে না। আমি যখন মেকআপ জার্নি শুরু করেছিলাম তখনকার ব্যাপারটা ছিল এরকম, তখন যে স্বপ্নটা নিয়ে আমি শুরু করেছিলাম সেটা ছিল আমি একজন মেকআপ আর্টিস্ট হব এবং আমার ভ্যানিটিতে সব তখন হাই এন্ড প্রোডাক্ট ছিল, কেননা আমি রেগুলার কাজ করতে চেয়েছিলাম এবং করছিলামও। অনেক ব্র্যান্ডের সাথে আমি কাজ করেছি, তোমরা আগের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে। আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি, অনেক ফটোশ্যুট করেছি, ফ্যাশন শো স্পন্সর করেছি, ইভেন ব্রাইডালও সাজিয়েছি। কিন্তু সেকেন্ড বেবি কনসিভ করার পর থেকে আমি ইউটিউবের নিয়মিত হয়েছি, কেননা আমার বাইরে কাজ করা এখন পসিবল হয় না। এবং আমি মনে করি আমার যে কোনো কাজের থেকে আমার বাচ্চাকে 1 বছর থেকে 3 বছর পর্যন্ত আমার বাচ্চাকে সময় দেওয়াটা খুব বেশি জরুরি। আমি আর ওদের বাবা দুজনে মিলে যতটা সময় পারি আমরা ব্যয় করি ওদের পেছনে। ওর বাবাকেও দেখেছি কখনোই অফিস ছুটি হয়ে যাওয়ার পরে বন্ধুবান্ধব নিয়ে আড্ডাতে সময় ব্যয় করে না। সে চলে আসে এবং যতটা সময় পারে আমার বাচ্চাদেরকে সময় দেয় এবং আমাকে বলে যে তুমি তোমার মতো করে গুছায় নাও, কাজ করো, আমি অথবা কখনো বলে যে রেস্ট করো, আমি ওদেরকে দেখছি। তো আমাদের কাছে পরিবারটাই সবার আগে। ওদেরকে নিয়েই আমাদের সুন্দর একটা জীবন কেটে যাচ্ছে। আপনাদের সবার দোয়া ভালোবাসা আমাদের সাথে আছে এবং অবশ্যই আমাদের জন্য এই ভালোবাসা জারি রাখবেন। আজকে খুব কম সময়েই আমি সাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি। আপনারা বলবেন কেমন লেগেছে। নেক্সটে আর কি ধরনের ভিডিও আপনারা আমার কাছ থেকে এক্সপেক্ট করেন সেটাও লিখে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টস পড়লে আমি খুব খুশি হয়ে যাই এবং আমার অনুপ্রেরণা জাগে। কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্টস করে জানাতে ভুলবেন না।